হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সেই ভাইরাল গার্ল আফজাল চাচা ফাইনালি টুপি পড়েছে। চাচা তোমার কি জন্মদিন আজকে? হ্যালো গাইজ, এখন আমাদের নাইটের শুটিং হবে। এই যে আমাদের আফজাল চাচার জন্য কেকটা আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের আফজাল চাচা কেকটা কাটবে আর তিশা ম্যাডাম ব্লগ ভিডিও করবে, ঠিক আছে? ভিডিও স্ক্রিনটা দেখো। আর ক্যামেরা কই? আর এই হচ্ছে আমাদের ভাইরা ক্যামেরাম্যান ভাই, আমার ভাইরা ক্যামেরা করবে। আর এদিকে মুর্শিদ ভাই লাইটিং ধরে আছে, মুর্শিদ লাইটিং ধরবে। এখন বন্ধ কর, আমি ঠিক করে দিচ্ছি। লাইটে এই যে আমাদের আফজাল চাচা ফাইনালি টুপি পড়েছে। চাচা তোমার কি জন্মদিন আজকে? হ্যাঁ, এই চাচা তোমার কি জন্মদিন? এই যে দেখতে পাচ্ছ কেক। হ্যালো, হরিয়ারপাড়া থানা স্পিকিং, রাসেল দেবাড়ি। সবার যখন জন্মদিন হয় তখন কেক কাটে। আর আমাদের আফজাল চাচাকে দেখতে পাচ্ছ, আফজাল চাচাকে কালকে অনাথ আশ্রমে রেখে আসবে, তাই কেক কাটছে। এই বৃদ্ধাশ্রমে ভুলে গেছে, আমাদের এই আফজাল চাচাকে কালকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তো তাই ভালো করে একটু অনুষ্ঠান করছে। ওরে বাবা রে, সুপার সুপার। চাচা একটা টুপি পরে লো। ওটা তিশার। ও তিশা, ওটা তিশার টুপি। রেডি? রাখছেন? আমাকে এর জন্যই তো বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে। আমার কপালে যে ঘটা ঘটেছে রে ভাই, এ কেউ রোধ করতে পারবে না। এত ভালোবাসা যে তারা দুজন কাঁদতে লেগেছে। আশা করি এই ভালোবাসা সারা জীবন থাকবে। রেডি? অ্যাকশন। দেখতে পাচ্ছ দুই বন্ধু এত ভালোবাসা যে তারা তাদের একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আশা করি এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। ওখান থেকে ওখান থেকে এখানে তো বলবো তো গাইজ, আমরা এখন কেক কাটাটা করি। এখন দাঁড়িয়ে চলো, কেকটা কাটো। হ্যাঁ, আবার তো ওই শার্টটা যাবে না? হ্যাঁ ওই শার্টটা যাবে, ওই শার্ট থেকে। বুঝতে পারলাম তো যে চাচা আসছে। হ্যাঁ, ওদের মুখের থেকে মার। এটা আমি ফোনে কিন্তু বলেছিলাম। ওইখান থেকে বলবা, যে মাইল বলবে না, দাঁড়াও একটু। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। মশাই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য যে পার্টিটা অ্যারেঞ্জ হয়েছিল, আজকে তার সেকেন্ড পার্ট। ফাইনালি গাইজ, আমার শ্বশুর মশাই বৃদ্ধাশ্রম যেতে চলেছে। এই যে তার ব্যাগ সব তৈরি, আর কিছুক্ষণের মধ্যে আমার শ্বশুর মশাই আসতে চলেছে। ওই গো, এসো বাবাকে নিয়ে। তো গাইজ, তোমরা এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তারপরে পুরো আপডেটটা জানতে পারবে। তাড়াতাড়ি এসো, এসে আমার ভিডিও এডিট করে আপলোড করতে হবে। তো গাইজ, আমার শ্বশুর মশাই চলে এসেছে। সবাই একটা লাইক করে শেয়ার করবা। হ্যাঁ, ব্লগটা আমরা অন করছি। এখন নেবো আসা হচ্ছে। আমার ফোনের ক্যামেরা অন করছি না, একটা তো করলাম প্রথমে। হ্যাঁ, তাও অন করে রাখি ভাই, যেছে বাস নিব না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সেই ভাইরাল গার্ল। তো গাইজ, তোমরা আগের দিনের পার্টে দেখতে পেরেছিলে আমার শ্বশুর মশাই বৃদ্ধাশ্রমে যাবে বলে, তার জন্য আমরা একটা ছোট পার্টি অ্যারেঞ্জ করেছি। তো আজ হচ্ছে তার সেকেন্ড পার্ট। তো গাইজ, ফাইনালি আমার শ্বশুর মশাই বৃদ্ধাশ্রমে যেতে চলেছে। আচ্ছা, আমাকে কি করতে হচ্ছে? হাত দেখে দিতে ভুলো না গো। এই দেখে আসো, কত লাগবে? মুসি ডাবিং করতে গিয়ে বুঝতে পারছো আমার কি হবে। ব্লগাররা তো বক বক করেই চলে যায়। এদিকে আমি বক বক কন্টিনিউ করবো।
পাঁচশো করে। অ্যাকশন চলো আব্বা, যেহেতু যেহেতু হবে লেট করলাম। কাট কাট হোস্টেলের দিকে কথা কাও তুমি একবারে তোমার কি দয়া মায়া নাই? মির্গি রোগে ধরেছে। অ্যাকশন এসো চলো আব্বা, যেহেতু যেহেতু হবে লেট করে লাভ নেই, চলো। বাপ আমার মুখ করেছি তো। এদিকে সরে এসো তো রেডি অ্যাকশন বাপ আমার ছোট থেকে অভ্যাস, রোজ ফজর দেখতে উঠে আমি বাড়ির আশেপাশটা ঘুরে দেখি। Wait, বাড়ির আশপাশটা এবার ঘুরে ঘুরে দেখে এরকম বলি ঠিক আছে একই ভাবে একই দিকে তাকাবো না তোমাকে আমি সেদিনকে বললাম না হ্যাঁ? আমার মতো। রেডি অ্যাকশন বাপ আমার ছোট থেকে অভ্যাস, আমি ফজর দেখতে উঠে বাড়ির চারপাশটা ঘুরে ফিরে দেখি। তো আমি শেষবারের মতো আজকেও বাড়ির আশপাশটা ঘুরে দেখতে চাই। আব্বা, এখন এই নাটকটা না করলে না, প্রতিদিনই তো বাড়ি ঘুরে ঘুরে দেখেন, আবার এখন দেখতে হবে। আর একটু ভদ্র ভাষায় কথা বলো, শেষবারে চাচ্ছে একটু ভালোভাবে কথা বলতে পারছো না? তোমার আব্বাই বাড়ি থেকে না বেরোনো অব্দি আমার ভালোভাবে কথা আসবে না। শোনো বাবা, তোমরা যাতে সুখে থাকো আমি সেটাই চাই। চল। তো গাইস, তোমরা দেখছো আমার শ্বশুর মশাই চলে আসছে। ওর ক্যামেরা বন্ধ।